আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ভিডিও তৈরি করার শুরুতে আমরা যে ভুলগুলো করে থাকি, হোক সেটা ইউটিউব প্ল্যাটফর্ম অথবা ফেসবুক অথবা টিকটক প্ল্যাটফর্ম। যে ভুলগুলো আমি করে আসছি আপনারা পূর্বে এই ভুল কখনো আর করবেন না আশা করি, যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন। প্রথমে আমরা যে ভুলগুলো করে থাকি, আমাদের সেম টপিকের উপরে যারা বড় বড় চ্যানেল আছে যে ভিডিওগুলো করে, একই টাইপের ভিডিও করা শুরু করেন। একটা বড় চ্যানেল যে ভিডিও করলো সে ভিডিও সেম আপনি আবার আপনার চ্যানেলে করে পাবলিশ করেন, সেটাই সবচেয়ে বড় ভুল। দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই বড় চ্যানেলকে ফলো করতে হবে যদি আপনার চ্যানেলটা ভালো র্যাঙ্ক করাতে হয়। সে কিভাবে প্রেজেন্ট করলো, তার ভিডিওটা কোথায় কিভাবে এডিটিং করলো, এগুলো জানা অনেকই প্রয়োজন। বাট সে যে ভিডিওটা নিয়ে আসছে, আপনি এই ভিডিওটা আনলে ভিউ আসবে না। কেন আসবে না? একই বিষয় যদি অনেক কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করে, তাহলে কিন্তু এখানে শ্রোতারা বিভিন্নভাবে ভাগ হয়ে যায়। এক একটা ভিডিও এক একজন দেখে, এতে করে শ্রোতা বা ভিউ কম হতে পারে। তাহলে কি করতে হবে? আপনাকে এমন কিছু ভিডিও তৈরি করতে হবে যে বিষয়ের ওপর ভিডিও করেন সেই বিষয়টা খুব কন্টেন্ট ক্রিয়েটর কম তৈরি করছে ভিডিও, এই টাইপের ভিডিও আনতে হবে। ফর এক্সাম্পল, একজন লোক একটা ভিডিও তৈরি করলো, অনেক বড় চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। এখন এই ভিডিওটা মিলিয়ন ভিউ আছে ওনার চ্যানেলে, ওনারটা বড় চ্যানেল। বাট আপনি করলেন, আপনার একটা ভিউ নাই। ওনার সাবস্ক্রাইবার একটা বেস আছে, টিম বেস আছে, যেটা হিট করে দেয় প্রত্যেকটা ভিডিও। আপনার কিন্তু এই জিনিসটা নাই, হয়তো মিলিয়ন সাবস্ক্রাইবার নাই। তাহলে আপনি তার সাথে কম্পিটিশন করার প্রয়োজন নেই। আবার এখানে ভিউ বাগ হয়ে যায়, যেহেতু অনেক ভিডিও আছে একই টাইপের। আপনি কি করবেন, যে বিষয়টা আসলে ইউটিউব প্ল্যাটফর্মে এখনো খুব কম, সেই বিষয়টা আপনি কি করলেন, ইউটিউব চ্যানেল শুরু করার পরে কি কাজ করতে হবে আপনাদের এই টাইপের, বা ইউটিউব চ্যানেল শুরু করে কি করবেন আপনারা। তাহলে আপনি কি হলো, টপিকটা সেম রইল বা আপনার বিষয়টা সেম রইল, কিন্তু এই টপিকে আপনার কি ভিডিও পাবলিশ করা হয়নি। তাহলে আপনার ভিডিওটা হিট করতে পারে। যদি ইউটিউব প্ল্যাটফর্মে কম থাকে ভিডিও, যে টপিক কাজ করেন, যে ভিডিওগুলো দেন, কম থাকলে একই ট্যাগ টাইটেল, তাহলে প্রচুর হিট করবে, প্রচুর ভিউ আসবে। দেখুন, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তিনটা জিনিসের উপরে এই জিনিসটা ম্যাটার করে, ভিডিও হিট করার জিনিসটা। ধরুন, এখানে সার্চ ভলিউম, কি পরিমাণে মানুষ সার্চ করতেছে, এবং কন্টেন্ট ক্রিয়েটর কম্পিটিশন, কি পরিমাণে একই কিওয়ার্ড দিয়ে ভিডিও তৈরি করতেছে। লাস্ট হচ্ছে ওভারঅল স্কোর। যে কোনো থার্ড টুলস দিয়ে এই জিনিসগুলো খুব সহজে বুঝতে পারবেন। ধরুন, একটা লেখা আছে ইউটিউব এসইউ, লেখাটা লিখলেন, প্রচুর এখানে কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে 8 লাখ 10 লাখ। একটা এক্সাম্পল দিচ্ছি। তারপরে এটার কম্পিটিশন হাই, এটার কম্পিটিশন কি হাই, ওভারঅল স্কোর মানে সব মিলে লো। তাহলে আপনি কি করতে হবে, এই টাইপের ট্যাগ দিতে পারবেন না। আপনাকে অবশ্যই ডিফারেন্ট ট্যাগ নিয়ে আসতে হবে। আপনাকে দেখতে হবে কোনটার মধ্যে কম্পিটিশন লো আছে। এখন আপনি আরেকটা কিওয়ার্ড খুঁজলেন, হাউ টু র্যাঙ্ক ইউটিউব চ্যানেল, ইউটিউব গ্রো, এই টাইপের যেই ট্যাগগুলো আছে সেম ট্যাগগুলো আপনি খুঁজতে থাকবেন, যেটাতে 8-10 লাখ সার্চ ভলিউম যদিও না থাকে, 2-3 লাখ সার্চ ভলিউম আসছে, সার্চ করতেছে 2-3 লাখ। বাট এই টপিক নিয়ে ভিডিও খুব কম, অর্থাৎ ভিডিও কম্পিটিশন লো। তাহলে সেই ভিডিওটা লাস্ট যে সেক্টরটা, সেটা হচ্ছে ওভারঅল স্কোর, সব মিলিয়ে ভালো, সেটা কিন্তু বেস্ট আসবে। কেন বেস্ট আসবে? এর আগেরটার কিন্তু সার্চ ভলিউম 8-10 লাখ ছিল, কিন্তু ওভারঅল স্কোর কেন কম আসলো? কারণ কম্পিটিশন হাই। এই টাইটেলটার উপর অনেক ভিডিও আছে। তো আপনি সেক্ষেত্রে কি করবেন, যেটা মিড রেঞ্জেরও যদি হয়, হয়তো 2-3 লাখও হয়, এত বেশি যদি সার্চ ভলিউম না হয়, যে এই টাইপের ভিডিওগুলো কম তৈরি করতেছে, সেক্ষেত্রে ওভারঅল স্কোর কিন্তু একটা ভালো আসতেছে। এই টাইপের যে মানুষ ভিডিও কম তৈরি করে, এই টাইপের ট্যাগ যদি আপনার ভিডিওতে দিয়ে পাবলিশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 1.5 লাখ ভিউ পেয়ে যাচ্ছেন, যদি 2-1টা পূর্বে এই টাইপের ভিডিও থাকে, কারণ কম্পিটিশন লো। আর একটা চ্যানেলে 1.5 লক্ষ ভিউ আনা অনেক কঠিন। আমি অনেক বড় বড় চ্যানেল দেখছি, 2 লক্ষ 3 লক্ষ সাবস্ক্রাইবার, 1.5 লক্ষ ভিউ আসে না। তো আপনি যদি এখানে 1.5 লক্ষ শ্রোতাদের ভিউ আনতে পারেন, সেটা কিন্তু একটা বেস্ট রেজাল্ট। কেননা এটার ভিতরে কম্পিটিশন কম। আপনি দুইটা জিনিসকে সবসময় খেয়াল রাখবেন, যে এটার সার্চ ভলিউম হাই হলে ওকে, এটাকে রাখলেন লিস্টে। তারপরে কম্পিটিশন যদি হাই হয়, এই ট্যাগ দেওয়া যাবে না, দেখতে হবে এটা কম্পিটিশন লো নেই। যদি সার্চ বললেও মিড রেঞ্জও থাকে, 2-3 লাখও থাকে, 10-15 লাখ না হয়, তারপর যদি কম্পিটিশন লো, সেটাকে চয়েস করবেন। সেই ক্ষেত্রে ওভারঅল স্কোর সব মিলে এটা একটা ভালো রেজাল্ট আসতেছে। আর যদি এটা হয়, সার্চ ভলিউম হাই, 10-15 লাখ সার্চ করতেছে, এবং কম্পিটিশন লো, কেউ এই টাইপের ভিডিও করে না, সেটা কিন্তু ওভারঅল স্কোর পারফেক্ট, একেবারে 100। তো আপনার এই জিনিসগুলো কিন্তু অনেক থার্ড টুলস আছে, অনেক অ্যাপস আছে, ওয়েবসাইট আছে, যেগুলো তো টাইটেলগুলো আপনি দিলেই মেশিন জেনারেট করে বলে দিতে পারবে যে এটার কী পরিমাণ সার্চ আসছে, কী পরিমাণ এটার প্রতিযোগিতা চলতেছে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন।